হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের নিউ প্রোমোতে আমরা দেখেছিলাম তেজ সুধার গায়ে হলুদের দিনেই তরিতা সুধার আগের বিয়ের ছবি পায়, যা দেখে তরিতা বুঝতে পারে সুধার আগেও একবার বিয়ে হয়েছিল। কিন্তু ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে অন্য কিছু। তরিতা সুধার বিয়ের কোনো ছবি নয়, বরং সুধা নিজেই তরিতাকে জানিয়ে দেয় তার আগে একবার বিয়ে হয়েছিল। তরিতা শুরু থেকেই ভীষণ আগ্রহী সুধার জীবনের অতীত জানার জন্য, আর তার জন্যই তো সে কি না কি করছে ধারাবাহিকের দর্শকরা সকলেই জানে। আর এদিকে সুধার মনেও খটকা লেগেছে, নিশ্চয়ই বসু মল্লিক পরিবারের কেউই তার ডিভোর্সের কথা জানে না। তাই সুধা বারবার চেষ্টা করছে কি করে তাদেরকে নিজের ডিভোর্সের কথা সে জানাবে। নিজের জীবনের এই চরম সত্যকে গোপন করে কিছুতেই নতুন কোনো সম্পর্ক শুরু করতে চায় না সুধা। তাই তো মেহেন্দির অনুষ্ঠানে যখন বসু মল্লিক পরিবারের ছোটরা সকলেই এসেছে, তখনই দেখা যায় সুধা আর তরিতাকে আলাদা এক রুমে। সুধা নিজের অতীত তরিতাকেই বলতে চায়, আর তরিতাও সুধাকে আশ্বস্ত করে, তুমি নির্দ্বিধায় তোমার জীবনের সমস্ত অতীত আমাকে বলতে পারো। যেহেতু বসু মল্লিক পরিবারের বউ তরিতা, তাই ওই পরিবারের সদস্য হিসেবেই সুধা তরিতাকে বলে, 2 বছর আগে আমার প্রথম স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছিল। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তরিতা জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, তরিতা সমস্ত সত্যি জানার পরেও সে কি এখনই ঠাম্মিকে জানাবে, নাকি বিয়ের মণ্ডপে সমস্ত কথা বলে তেজকে ছোট করার জন্য সমস্ত সত্যি ঠাম্মির কাছ থেকে চেপে যাবে। এদিকে দেখা যায় কার সঙ্গে বিয়ে হতে চলেছে তেজের, এইটা খোঁজ করতে করতে ইমন চলে এসেছে সুধাদের বাড়ি। তো বন্ধুরা, বুঝতেই পারছো শুভ বিবাহ সিরিয়ালে চলছে টান টান উত্তেজনা। আদৌ কি তেজ ও সুধার বিয়ে হবে, এই নিয়ে দর্শকদের মনে রয়েছে হাজারটা প্রশ্ন। আদৌ কি তেজ আর সুধার বিয়ে হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।